ফিটকিরি হলো সোডিয়াম ও অ্যালুমিনিয়ামের একটি যৌগ লবণ। এটি এক প্রকার অর্ধস্বচ্ছ কাঁচ সদৃশ কঠিন পদার্থ, যার স্বাদ মিষ্টি ও কষা এবং অত্যন্ত শুষ্ক প্রকৃতির। ফিটকিরির রাসায়নিক নাম পটাশ অ্যালাম। মূলত এটি একটি খনিজ দ্রব্য। এটি খুব সাধারণ, সস্তা ও সহজলভ্য বস্তু। ফিটকিরি কয়েক প্রকারের হয়ে থাকে, তবে ওষুধে ব্যবহারের জন্য লাল রঙের কাঁচ সদৃশ বা স্বচ্ছ ফিটকিরি সবচেয়ে উত্তম। ওষুধে ব্যবহার ছাড়াও ফিটকিরি রয়েছে আরো নানা উপকারিতা। তাই আসুন জেনে নিই ফিটকিরির নানা উপকারিতার সম্পর্কে। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। ত্বকের যত্নে ফিটকিরি। ফিটকিরি ব্যাকটেরিয়া বৃদ্ধিকে বাধা দেয় ও ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। চাইলে নিয়মিত ফিটকিরি ত্বকে ব্যবহার করতে পারেন, তবে তা নির্ভর করে আপনার ত্বকের ধরন কেমন তার উপর। আপনার ত্বক যদি সংবেদনশীল না হয়, তাহলে দিনে একবার আপনার মুখে ক্লিনজার হিসেবে ফিটকিরি ব্যবহার করতে পারেন। এছাড়া তৈলাক্ত ত্বক বা ব্রণ দূর করতে নিয়মিত ব্যবহার করতে পারেন ফিটকিরি। ত্বকের জন্য ফিটকিরি ব্যবহারের অনেক উপকারিতা আছে। এটি ত্বকের ব্রণের সমস্যা কমানোর পাশাপাশি কালো দাগ কমাতেও সাহায্য করে। এমনকি ত্বক থেকে মৃতকোষ দূর করে ভেতর থেকে ত্বক পরিষ্কার করতে সাহায্য করে এই উপাদান। মুখের ব্রণ প্রতিরোধে ফিটকিরি দারুণ কাজ করে। 1 চামচ মুলতানি মাটি, 2 চামচ ডিমের সাদা অংশ ও 1 চা চামচ ফিটকিরির গুঁড়ো দিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি মুখে লাগিয়ে 15 মিনিট রেখে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে অন্তত 3 দিন এই মিশ্রণ মুখে লাগালে দ্রুত উপকার মিলবে। গোলাপ জলে ফিটকিরি মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের দাগ দূর হবে। অনেক সময় ক্লান্তিতে বা অধিক পরিশ্রমে মুখে বয়সের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। মুখমণ্ডলে সতেজ ভাব ফিরিয়ে আনতে 1 টুকরো ফিটকিরি জলে ভিজিয়ে মুখে ভালো করে ঘষুন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন এবং ময়শ্চারাইজার ক্রিম বা লোশন লাগিয়ে নিন। দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় মুখে দুর্গন্ধ হয়। ফিটকিরি এই ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। 1 গ্লাস জল ফুটিয়ে নিন। এবার ফুটন্ত জলে 1 চিমটি লবণ ও ফিটকিরির গুঁড়ো মিশিয়ে নিন। কুসুম গরম অবস্থায় মিশ্রণটি দিয়ে কুলকুচি করুন। নিয়মিত ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাওয়ার আগে এভাবে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া থেকে দ্রুত মুক্তি মিলবে। এছাড়া ফিটকিরি গুঁড়ো, লবণ ও বাবলা গাছের ছাল সমপরিমাণ নিয়ে সূক্ষ্ম করে পিষে দাঁত মাজলে দাঁত ব্যথা চলে যায়। চুলে উকুন হয়েছে? চিন্তা নেই, ফিটকিরি দূর করে দেবে উকুন। 1 বা 2 লিটার জলে 4 গ্রাম ফিটকিরি মিশিয়ে নিন। এবার মাথার তালুতে লাগান। 30 মিনিট পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করুন, উপকার পাবেন। আঙুলে ও পায়ে হাজা। যারা জল নিয়ে বেশি কাজ করেন, অনেক সময় তাদের হাতে ও পায়ে ঘা হয়। এক্ষেত্রে 1 টুকরো ফিটকিরি জলে দিয়ে জলটা ভালো করে গরম করে নিন। সহ্য করতে পারেন এমন গরম অবস্থায় এই জলের মধ্যে হাত ও পা ডুবিয়ে রাখলে দ্রুতই বেশ আরাম পাওয়া যায়। নখকুনি হলে ফিটকিরি গুঁড়ো করে জলে ভিজিয়ে নখকুনির জায়গায় লাগালে আরাম পাওয়া যায়। ঠান্ডা লেগে গলা ব্যথা হলে বা গ্ল্যান্ড ফুলে গেলে গরম জলে 1 চিমটে লবণ ও ফিটকিরি চূর্ণ মিশিয়ে দিনে কয়েকবার গার্গল করলে বেশ আরাম পাওয়া যায়। মুখের ভেতরে কোনো ঘা হলে সেখানে ফিটকিরি লাগাতে পারেন। জ্বালা করতে পারে, কিন্তু মুখের ঘা তাড়াতাড়ি শুকোবে। তবে এ সময় মুখের লালা গিলে ফেলবেন না। গরমে তো ঘাম হবেই, কিন্তু যারা বেশি ঘামেন, পরনের পোশাক ভিজে যায়, তাদের এই অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি দিতে পারে 1 টুকরো ফিটকিরি। স্নানের সময় 1 টুকরো ফিটকিরি জলে ভালোভাবে মিশিয়ে ওই জল গায়ে ঢালুন। এভাবে কয়েকদিন স্নান করলে স্বস্তি মিলবে। এছাড়া ফিটকিরি শরীরে ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। ফিটকিরিকে প্রাকৃতিক ডিওড্রেন্ট বলা হয়ে থাকে। ফিটকিরির টুকরো ভিজিয়ে আন্ডার আর্ম বা বগলে ঘষুন 3 থেকে 4 মিনিট। এরপর ধুয়ে ফেলুন অথবা গোলাপ জলের সাথে ফিটকিরির গুঁড়ো মিশিয়ে বগলে লাগান। 5 থেকে 10 মিনিট পরে ধুয়ে ফেলুন। এটা দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে।
তবে প্রতিদিন ব্যবহার না করে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। ফিটকিরি ভেজে গুঁড়ো করে সামান্য একটি গুঁড়ো কানে দিতে হবে। তারপর কয়েক ফোঁটা লেবুর রস অথবা পেঁয়াজের রস কানে দিলে কান ব্যথা কমে যাবে। ফিটকিরি খুব দক্ষতার সঙ্গে পা ফাটা রোধ করতে পারে। পায়ের মরা চামড়া তুলে পাকে নরম ও মসৃণ করে তোলে। পায়ের ফাটা ভালো করতে একটা প্যাক তৈরি করুন। একটা বাটিতে 2 চা চামচ ফিটকিরির গুঁড়ো, 1 চা চামচ নারকেল তেল ও 1 চা চামচ মধু মিশিয়ে নিন। পা ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। এরপর প্যাক লাগিয়ে 5 মিনিট মাসাজ করুন। তারপর 10-15 মিনিট রেখে কুসুম গরম জলে ধুয়ে নিন। ভালো ফল পেতে সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। পায়ের শিরায় টান পড়লে ফিটকিরির গুঁড়ো, হলুদ এবং জল দিয়ে একটি পেস্ট বানান। ব্যথা হলে সেখানে লাগান। ফ্রিজে অনেক সময় দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ খাবারেও ছড়িয়ে পড়ে। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে একটি বাটিতে ফিটকিরি গুঁড়ো করে রেখে দিতে পারেন। রান্নাঘর ঝকঝকে করতেও ফিটকিরি ব্যবহার করতে পারেন। গরম জলে ফিটকিরির বড় একটি টুকরো মিশিয়ে নিন। এবার এই জল দিয়ে পরিষ্কার করুন রান্নাঘর। এতে রান্নাঘর ঝকঝকে ও জীবাণুমুক্ত থাকবে। জল শুদ্ধকরণে ফিটকিরির ব্যবহার খুব জনপ্রিয়। দূষিত জলে কিছু ফিটকিরি মেশালে জলের ময়লাগুলো নিজেদের সাথে লেগে ভারী হয়ে জলের নিচে জমা হয় এবং উপরে বিশুদ্ধ জল অবস্থান করে। এক্ষেত্রে প্রতি 1 লিটার জলে 1 গ্রাম ফিটকিরি ব্যবহার করতে পারেন। ফিটকিরি জলে মিশিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিন। এরপর দেখবেন জলের সব ময়লা নিচে জমা হয়েছে এবং উপরে রয়েছে পরিষ্কার জল। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।